ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা মেলায় যাব ভেবেছি। বর্ধমানে শ্রাবণী মেলা হচ্ছে, অনেক দিন ধরেই চলছে, কিন্তু এই জল বৃষ্টির জন্য যাওয়া হচ্ছে না। এখনও আমি যখন রাস্তায় বেরোবো আমি দেখানোর চেষ্টা করব, এখনও রাস্তায় যথেষ্ট জল দাঁড়িয়ে। স্টিল আজকে আমরা যাচ্ছি কারণ আজকে তারই মধ্যে একটু ওয়েদারটা ঠিক আছে, যেহেতু বৃষ্টি হয়নি। কারণ টানা একভাবে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, যার জন্য যেতে পারিনি। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি রেডি হয়ে নিই তাড়াতাড়ি। হ্যালো, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। টোটোতে এখন যাচ্ছি শ্রাবণী মেলা। এখান থেকে অ্যারাউন্ড 30 মিনিটস লাগবে যেতে। তো একবারে আমি মেলার সামনে গিয়ে, গেটের সামনে গিয়ে দেখাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি শ্রাবণী মেলা। দেখতেই পাচ্ছেন 2025-এর বর্ধমানের শ্রাবণী মেলা। টিকিট নিয়ে নিয়েছি 10 টাকা করে। এখানে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটা বড় ব্যাগের দোকান আছে, এদিকে আরও অনেক কসমেটিক্সের দোকান আছে। আজকে একটু ফাঁকাই রয়েছে দেখছি, এখন বিকাল 5:30 বাজছে। যেহেতু জল বৃষ্টির জন্য বোধহয় অনেকেই আসেনি। এখানে 100 টাকা করে হাফ প্যান্ট বিক্রি হচ্ছিল, 150 টাকায় দেখছিলাম মেয়েদের পাটিওয়ালা প্যান্ট পাওয়া যাচ্ছিল। আরও অনেক জিনিসই ছিল এখানে, যেমন এই শর্ট কুর্তিগুলো ছিল, এগুলো পিওর কটনের কুর্তি ছিল, মাত্র 180 টাকা করে দাম ছিল। এটা আমরা চলে এসেছিলাম ফিশ অ্যাকোয়ারিয়ামে, এখানে ঢোকার 100 টাকা করে টিকিট ছিল। তো আমরা ঢুকে গেছি টিকিট কেটে ভেতরে। এবার ভাই সব মাছেদের ব্যাপারে বোঝাচ্ছিল আমাকে। তো আমি এবার মাছেদের ব্যাপারে বলবো। এখানে আছে অস্কার ফিশ, দেখতে পাচ্ছেন এই বড়গন হচ্ছে ব্ল্যাক কালারের হচ্ছে অস্কার। এখানে পিরানাও আছে, কিছু অস্কারও আছে। তারপরে এখানে আছে প্যারেট, পোলার প্যারেট। এটা হচ্ছে হর্ন, ফ্লাওয়ার হর্ন। এই মাছটা খুবই সুন্দর দেখতে হয় এটা হর্নটার জন্য, যেটা মাথায় এটা হর্নটা আছে, এটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন। আর একে মিট খাওয়াতে হয় স্পেশালি। দেখতে পাচ্ছেন আমার হাতে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছিলো, যেই আমি আঙুলটা কাছে দিচ্ছিলাম চলে আসছিল কাছাকাছি। এখানে আছে পিরানা আর পোলার প্যারেট আর অস্কার। এখানে দেখতে পাচ্ছেন এলিগেটর গাড়ের বাচ্চা আছে। এখানে পোলার প্যারেট আছে। এখানে ডেড ব্ল্যাক ফিশ আছে। এখানে আমাদের গঙ্গার ডলফিন আছে, আর এটা ইলেকট্রিক শকও দেয়। এই ব্ল্যাকটা হচ্ছে আপনার ব্ল্যাক ক্রাউন ফিশ বলে এটাকে। এখানে সব পিরানা, এখানেও মিট খায়। এখানে আবার গোরামি আছে আর একটা বড় অস্কার আছে। এখানে ছোট 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 গোরামি আছে। এখানে উইডো ফিশ আছে, টেট্রা উইডো। এখানে চিকলেট আছে, ম্যাঙ্গো চিকলেট, তারপরে ব্লু চিকলেট। এখানে আছে ব্ল্যাক কই, অসাধারণ দেখতে ছিল এই কইটা, জাপানিজ ব্ল্যাক কই। দেখতে পাচ্ছেন এখানে জাপানিজ ব্ল্যাক কই আছে। এরপরের ট্যাঙ্কটায় রাখা আছে এলিগেটর গার, ইন্ডিয়ান এলিগেটর গার। এটা প্রচণ্ড বড় হয়। তারপরে আবার অস্কার আছে, আবার চিকলেট আছে। ওখানে ফার্স্টই দেখেছিলাম বাচ্চা চিকলেট, এখানে হচ্ছে বড় চিকলেট। এখানে ক্রাউন ফিশ আছে, কিং ক্রাউন ফিশ দেখতে পাচ্ছেন। আর একটা চিকলেট আছে, ব্লু চিকলেট। এখানে ক্যাট ফিশ আছে ছোট ছোট। এখানে আবার চিকলেট আছে, ম্যাঙ্গো চিকলেট। এখানে একটা ক্র্যাব আছে, বাট সেটা মরে গেছে স্যাডলি। এবার আমরা টানেলে এন্টার করতে চলেছি। তো বন্ধুরা আমি ঢুকে পড়েছি টানেলের ভেতরে। দেখতে পাচ্ছেন ঢুকেই কি সুন্দর ব্লু কালারের গোটা টানেলটা। ঢুকেই আছে উইডো টেট্রা গ্লোয়িং, আর ব্লু লাইট আছে, পুরো ব্লু লাইটে আরও গ্লো করছে, অসাধারণ লাগছে মাঝখানে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর উইডো টেট্রা একসাথে দলেই থাকে, দলেই খুব ওরা ঘোরাঘুরি করে। আর ওদের জন্য প্ল্যান্টেড ট্যাঙ্ক খুব ভালো। ব্লু লাইটটাতেও আরও গ্লো করছে ওদের কালারটা। তারপরে আবার আর একটা পার্টিশন পাল্টি আবার চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাকো ফিশ আছে, বা ক্রোকোডাইল ফিশ বলে, বা অনেকজন সাকার ফিশও বলে থাকে। এই দেখুন টিন ফয়েল বার্বসও আছে, এখানে চিকলেটও আছে, ব্লু চিকলেট ছোটো ছোটো, সব মিক্স করেই রাখা আছে বন্ধুরা এখানে। এ দেখুন কিছু কিছু কই ফিশও আছে, একদম ছোটো ছোটো কই আছে, টিন ফয়েল বার্বস আছে, চিকলেটও আছে, খুব সুন্দর সুন্দর চিকলেট, হলুদ ব্লু
আলাদা আলাদা কালারের চিকলেট আছে। দেখুন চিকলেট, ওপরে চিকলেট আছে কটা, দেখুন এই সাইডেও চিকলেট। আর টিনফল বাল্বটা এখানে মেনলি আছে। তারপর আবার একটা পার্টিশন পাল্টে আবার একটা অ্যাকুরিয়ামে পৌঁছে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় কই আছে, কই কার্প, জাপানিজ কই, এগুলো ব্ল্যাক হোয়াইট সব মিক্স কালারের। ব্ল্যাকটা খুবই সুন্দর আর হোয়াইটটা খুবই সুন্দর, এই দুটো পেয়ারে ছিল ব্ল্যাক আর হোয়াইট কই, অসাধারণ দেখতে ব্ল্যাক আর হোয়াইট কই। তো খুবই সুন্দর কই কোনো ছিল। কই ওপরে দেখতে পাচ্ছেন অরেঞ্জ হোয়াইটের ওপরে, এটা খুবই সুন্দর গোল্ডেন কালার আর ব্ল্যাকের ডিজাইন আছে। কই বিরাট জায়গা নেয় আর প্রচণ্ড খাবার খায়। কই ফিশ রাখতে হলে বিরাট খাবার খাওয়াতে হয় ওদেরকে। হোয়াইট ব্ল্যাক ছোটো ছোটো কই ফিশের বাচ্চাও ছিল। এটা হচ্ছে মেনলি, এটা হচ্ছে মেন, মানে ব্ল্যাক আর হোয়াইটটা হচ্ছে মেন পেয়ার কোয়ের, খুবই সুন্দর। ওপরেও আছে, খুবই সুন্দরভাবে এটা তৈরি করে যায়। আমি বারবার বলবো এখানে 100 টাকা দিয়ে এটা দেখা ওয়ার্থ ইট, আমার লাইফের এটা ওয়ার্থ ইট। এখানে একটু মানে অনেক ভাগ আছে, এখানে 4-5টা মতো ভাগ আছে, এখানে আলাদা আলাদা প্রতিটা ভাগে মাছ আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যারোয়ানাটা, দেখুন অ্যারোয়ানাটা সাইজটা অসাধারণ ছিল। তারপর এখানে টিনফল বাল্বসটা মানে একই ফিশ রিপিটও হয়েছে। এখানে দেখুন আবার টিনফল বাল্বস আছে, একই একটু আগেই যেটা দেখালাম ওটা আবার এখানেও আছে টিনফল বাল্বস। হোয়াইট বাল্বসও আছে, বাল্বসের এখানে অনেক কটা প্রজাতি রাখা আছে। হোয়াইট কালারের বাল্বস আছে, দেখুন হোয়াইট বাল্বস, টিনফল বাল্বস। বাল্বসটা মানে মেনলি স্পিসিস, এখানে বাল্বস রাখা আছে। আর 1-2টো মানে ইন্ডিয়ান পিরানাও রাখা আছে। তারপরে চলে আসছে মনস্টার, এটা হচ্ছে মনস্টার অ্যাকুরিয়াম। তো মনস্টারে দেখতে পাচ্ছেন ফার্স্টই অ্যারোয়ানা, ঢুকতেই অ্যারোয়ানা দেখা যাচ্ছে। এই দেখুন অ্যারোয়ানাটা দেখুন, খুবই সুন্দর অ্যারোয়ানাটা। প্যারটও রাখা আছে এখানে, প্যারট ফিশ, অ্যারোয়ানা। এলিগেটার গাড়ও আছে, এলিগেটার গাড়ের সাইজগুলো খুবই বড় বড় সাইজ দেখতে পাচ্ছেন। এটা এলিগেটার আর ফিশের মিক্স ব্রিড, এলিগেটার গাড়। এটা খুব বড় ছিল এলিগেটার গাড়টা। এরা স্পেশালি মিট খায়, এদের ডায়েট হচ্ছে মিট, এলিগেটার গাড়কে খাওয়াতে হয়। আর অস্কার দেখুন খুবই সুন্দর, ম্যাঙ্গো অস্কার, কপার অস্কার, ফুল সাইজ, এখানে ফুল সাইজের অস্কার, ম্যাঙ্গো আর কপার অস্কার, খুবই সুন্দর দেখতে অস্কারটা। নিচে গ্রিন কার্পেটিং করা ছিল, মানে খুবই সুন্দর, মানে সাজিয়েছেও ভেতর থেকে খুবই ভালো। সাইডে রক। আমি এই ফিশ অ্যাকোরিয়ামটা খুবই এনজয় করছিলাম। 100 টাকার টিকিট ওয়ার্থ ইট, যেমনটা ভাই বলেছে। এখানে খুব সুন্দর সুন্দর মাছ ছিল। আমার এই অ্যাকোরিয়ামটা ঘুরতে খুবই ভালো লাগছিল। এটা এবছরের মেলার আকর্ষণ ছিল। এই যে তারপর বেরিয়ে আমি এই কাটলারির দোকানটা দেখতে পারি। দারুণ লাগে না কাটলারিগুলো দেখতে? আমার তো ফেভারিট, মেলাতে আসা মানে কাটলারি দেখা। তারপর হচ্ছে এই টয় ট্রেন রাইডটা আমি দেখছিলাম, ভেবেছিলাম চাপবো কিন্তু আর চাপা হয়নি। এখানে আমুলের আইসক্রিমের দোকানটা। তারপরে আমি চলে এলাম একটা মকটেল খেতে। এটা ছিল পাকা আম মকটেল।
ককটেলটা খেতে খুবই সুন্দর ছিল। তারপরে এই কানেরগুলোর মধ্যে একটা আমি কিনেছি, তোমরা গেস করো আমি কোনটা কিনেছি, কমেন্টে জানাও। ব্যাস আমরা এখানে একটু ফটো তুলে নিলাম। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল বন্ধুরা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা।